যাচ্ছে, মানে এটা কচুবেড়িয়া ঘাট। যারা যারা সাগরদ্বীপে গেছো তারা নিশ্চয়ই জানো। তো হচ্ছে দেখো, যারা যাদের সাগরদ্বীপে বাড়ি তারা তো রোজই যাতায়াত করো। তো এখানে আমরা ঘাটে পৌঁছে গেছি, আর এখান থেকে প্রচণ্ড উঁচু ঢাল ছিল। তো মা ওখানে এগিয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে এখান থেকে উঠছিলাম। তো খুব 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 সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো যারা যারা পার ডে যারা যাওয়া আসা করো তাদের প্রচণ্ড কিন্তু কষ্ট হয়, সেটা আমি জানি। তো দেখো মাসিমণির বাড়িতে চলে এসেছি, বাড়িতে নয় সরি, এটা হচ্ছে মাসিমণিদের বাড়ির কাছাকাছি মনসা বাজার। তো সাগরদ্বীপে মনসা বাজারের কাছে যাদের যাদের বাড়ি তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো মাসিমণির বাড়ি পৌঁছে গেছি। আর যেহেতু বললাম মাসিমণির বাড়ি কালী পুজো, তো দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছিল মাসিমণিদের। তো এই দেখো এই জায়গাটা না মাসিমণিদের বন্যার সময় মাসিমণিদের এইগুলো পুরো ডুবে গেছিলো, সব ডুবে গেছিলো। তো হচ্ছে পুরো প্রপার সাগরে নয়, সাগর থেকে একটু এতে মনসা বাজারে ওখানে মাসিমণিদের বাড়ি। তো এখানে দেখো সব এখানে খাওয়া দাওয়া হবে। তো কালী পুজো মা কালী এখানে তৈরি হচ্ছে, এখানে মা কাঁচা মাকে তৈরি করিয়ে সঙ্গে সঙ্গেই পুজো শুরু হবে। তো এখানে মাকে তৈরি করে নিচ্ছে, আর এখানে কি সুন্দর চারিপাশটা সুন্দরভাবে সাজ। তো পরের ভিডিওটা দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দাও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।